প্রতিজ্ঞা থাকবে সরকারের পতন হবে, আমরা পালিয়ে যাব না। এটাই হবে রাজনীতি, এটাই শহীদ জিয়ার রাজনীতি। যদি এটা আমরা করতে পারি, এখনো ভাই টেন্ডারের থেকে ঘুষ নিতে চায়, চাকরি দেওয়ার থেকে ঘুষ নিতে চায়, পুলিশের থেকে ঘুষ নিতে চায়। কারা নিতে চায়? গরিব লোকে নিতে চায় নাকি? আমাদের নেতৃবৃন্দরা নিতে চায়। আমাদের নেতৃবৃন্দরা গ্রামে খবর দেয় পুলিশের চাকরি দিলে টাকা পাওয়া যাবে, ওনারা লোক দিয়ে ওনারা ওই পয়সা নিতে চায়। ঠিক না এটা? এত শিক্ষা আমাদের। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো এটা ছিলেন না। নিজের আপন ভাইয়ের সাথে নিউ ইয়র্ক থেকে এসেছেন, 15 দিন ছিলেন ঢাকায় ভাইয়ের সাথে দেখা করার জন্য। জনাব এনি চৌধুরী সাহেব এসব ইতিহাস জানেন। আমাদের মেজর জেনারেল মীর শওকত আলী, উনি ছিলেন পিএসও, প্রেসিডেন্টকে বলেছেন বড় ভাই দেখা করতে চান। 3 বার বলার পরে বলছেন ভাইকে বলো বগুড়া থেকে ঘুরে আসতে। উনি বাড়ি যাবে না? বলে যাবে। বগুড়া থেকে ঘুরে আসছে 10 দিন থাইকা, আবার হোটেলে উঠছে। ভাইয়ের বাসায় কিন্তু উঠে নাই, কারণ জানে ভাই এটা এন্টারটেইন করবে না। ছোট ভাই বড় ভাইকে পিতার মতো জানতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবার যখন ফোন করেছে মীর শওকত আলী বলছে স্যার বড় ভাই তো আবার এসেছে। বলে আমরা তো আগামী মাসে নিউ ইয়র্ক যাচ্ছি জাতিসংঘের মিটিং এ, ওনার সাথে ওখানে দেখা করব। দেখা না করে চলে গেছেন। অনেক দিন পর যখন ঘরের মধ্যে নিজস্ব লোকের একটা খুনটুসি করে না, মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক আপন লোকেরা, যেমন নিচুদি যখন ঘরে থাকে শ্যামলে তখন নর্মাল সময় কথা বলে না, দাদা এ হয়েছে সে হয়েছে। তো ওরকম সময় আমি শওকত আলী বলতেছিলেন স্যার 2 বার কথা হলো, বড় ভাই আসলেন, আপনি এত শ্রদ্ধা করেন, গল্প শুনিয়েছেন পিতার মতো। বলো জানো নিউ ইয়র্কের থেকে আনছে 15টা তদবির, বগুড়ার থেকে আনছে 10টা তদবির, কমপক্ষে মোট 25টা। আমি একটাও তদবির ওনার রাখবো না। আমার ভাইকে আমি অস্বীকার করবো কি জন্য, কিভাবে? সেই জন্য দেখা করি না। সেই নেতার রাজনীতি আমরা করি। সুযোগ পেলাম বলে গেলাম, আমরা ওইভাবেই চলবো, খাবো না।